খয়রা মাছের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখো, যেটার স্বাদ হচ্ছে ইলিশ মাছের স্বাদকেও কিন্তু হার মানাবে, এতটা সুস্বাদু হয়। তো চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে নিয়েছি আমি 5টা বড় বড় সাইজের খয়রা মাছ। আর খয়রা মাছগুলো একটু গোটা থাকলে সেটা ভালো লাগে। অবশ্যই নিজেদের পছন্দ মতোই কেটে নেবে। বেশ ভালো মতো করে ধুয়ে বেছে নিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছটাকে বেশ ভালো মতো করে ম্যারিনেট করব। খয়রা মাছের ঝাল, ঝোল, পোস্ত যে যেটাই করো না কেন একবার হলেও এভাবে ট্রাই করে দেখো, যেটা খেতে দুর্দান্ত লাগে। তো চলো মাছগুলোকে নুন হলুদ দিয়ে বেশ ভালো মতো করে ম্যারিনেট করে নিলাম। এবার কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলোকে আমি একে একে দিয়ে দেবো। আর মাছগুলোকে একটু কড়া করে ভাজবো, কেন কি এই মাছের ঝোলটা একটু কড়া করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তবে এই ভাজাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো করবে, যে যেরকম পছন্দ করো আর কি সেরকমই ভেজে নেবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তবে কিন্তু অতিরিক্ত ভাজা হয়নি। এবার মাছটাকে আমি তুলে নিচ্ছি একই রকমভাবে, বাদ বাকি সবগুলো মাছ আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। তো সবগুলো মাছ ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম। এখানে 2টো বেগুন আমি সরু সরু করে কেটে নিয়েছি, কালো বেগুন। অবশ্যই কালো বেগুনটা দেওয়ার চেষ্টা করবে, কালো বেগুন দিয়ে এই ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তেলের মধ্যে বেগুনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে বেশ ভালো মতো করে বেগুনটাকে ভাজবো, যেন কাঁচা ভাবটা যেন একদম না থাকে। সেক্ষেত্রে ঝোলের টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। দিয়ে ওই কড়ার মধ্যে আরও কিছুটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের রান্না কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এইবার ফোড়নে দেবো হচ্ছে কালো জিরে। কালো জিরে অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবে, কালো জিরে দিলে কিন্তু টেস্টটা দুর্দান্ত হয়। কালো জিরে দেওয়ার পরে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এখানে একটা আলু কেটে রেখেছিলাম আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো মতো করে একটু নেড়ে দেবো। কাঁচা লঙ্কা আমি এই কারণে দিলাম, কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে। এবার হাফ চামচ মতো নুন দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। অবশ্যই মিডিয়াম ফ্লেমে করতে হবে, সেক্ষেত্রে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। আলুটাকে ভেজে নেওয়ার পরে এইবার যেটা দেবো সেটা হচ্ছে একটু শুকনো লঙ্কা বাটা ব্যবহার করছি আমি। তোমরা চাইলে অ্যাভয়েড করতেই পারো। এখানে হচ্ছে 3 থেকে 4টে শুকনো লঙ্কা আমি বেটে রেখেছি, সেইটাই দিয়ে দিলাম ঝালের জন্য। এই ঝোলের মধ্যে একটু শুকনো লঙ্কা বাটা দিলে ঝোলের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়। দিয়ে বেশ ভালো মতো করে কষিয়ে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ। হলুদের পরিমাণটা একদম কম ব্যবহার করলাম, খুব হলুদ দেওয়ার দরকার নেই, তাহলে গন্ধ করতে পারে। হলুদ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে উষ্ণ গরম জল এখানে আমি 1 কাপ মতো অ্যাড করলাম। একটু যেহেতু পাতলা ঝোল করব, তো সেই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। 3 থেকে 4-5 মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে। তারপরে যেটা করতে হবে, এবার গ্যাসের ফ্লেমটা সে হাইতে রেখেই যেটা আমরা করব, সেই ভেজে রাখা বেগুনটাকে আমরা অ্যাড করে দেব। বেগুনটাকে দিয়ে বেশ ভালো মতো করে বেগুনটাকে মিশিয়ে দেব। ঝোলটা 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু বেগুনটাকে দেবে। ঝোল ফুটে উঠলে সঙ্গে সঙ্গে বেগুনটাকে দিও না, সেই বেগুন কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। বেগুনটাকে দিয়ে তারপর সেই ভেজে রাখা মাছটাও দেবো। আর বেগুন ভেজে রাখা মাছ দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানোর একদম দরকার হয় না, জাস্ট 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু হবে। পাক্কা কিন্তু ঘড়ি ধরে 2 মিনিট মতো ফুটিয়ে নেবে, খুব বেশি ফোটানোর দরকার নেই। যা ফোটানোর কিন্তু ঝোলটা প্রথমেই ফুটিয়ে নেবে। তারপরে সেই ভেজে রাখা একটু জিরে গুঁড়ো অ্যাড করছি। এটা আমার ঘরে তৈরি করা ভেজে রাখা জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু নয়, জাস্ট শুধু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েই কিন্তু নামিয়ে নেব। রেডি হয়ে গেল দারুণ স্বাদের খয়রা মাছের ঝোল। আর গরম ভাতের সাথে এই খয়রা মাছের ঝোল খেতে অপূর্ব লাগে। একবার হলো ট্রাই করে দেখতেই পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।